হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। ডিজনি হটস্টারে রিলিজ করে গেল দ্য সিক্রেট অফ দ্য শিলেদার্স নামে একটি ওয়েব সিরিজ। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজীব খান্ডেলওয়াল, আশিস বিদ্যার্থী ও আরও অনেকে। গল্প সম্পর্কে যদি বলি তো ছত্রপতি শিবাজি মহারাজের বিপুল সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে শিলেদারদের ওপর। এরকমই একজন শিলেদার হলেন রাজীব খান্ডেলওয়াল, যিনি ছত্রপতি শিবাজি মহারাজের সম্পত্তি বা বলা যায় গুপ্তধনের সন্ধানে মাঠে নামবেন। কিন্তু এই খোঁজ করতে গিয়ে তাকে প্রতি পদে পদে বিপদের সম্মুখীন হতে হয়। কি সেই বিপদ এবং সেই বিপদের কাঁটা তার অতিক্রম করে ফাইনালি রাজীব গুপ্তধনের সন্ধান পান কিনা সেটা জানতে হলে আপনাদের 6 এপিসোডের এই সিরিজটা দেখতে হবে। এক কথায় বললে এই সিরিজটা একটা মোটামুটি সিরিজ হয়েছে। এই সিরিজের পরিচালক আদিত্য সরপোরদার, যিনি মুঞ্জিয়া বানিয়েছিলেন। তো নামটা শুনে স্বাভাবিকভাবেই এক্সপেকটেশনটা অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু সেই এক্সপেকটেশন ফুলফিল হলো না। এই সিরিজের যে মূল বিষয় অর্থাৎ ট্রেজার হান্ট, সেটার মধ্যে কিন্তু নতুনত্ব কিছু নেই। এই বিষয়ের উপর হলিউড থেকে বলিউড এমনকি আমাদের বাংলাতেও বহু সিনেমা হয়েই গেছে। আপনাদের বেশি দূরে যেতে হবে না। আবির সোনাদার জুটি নিয়ে ধ্রুব ব্যানার্জি যে মুভিগুলো বানান সেগুলোই তো ট্রেজার হান্ট নিয়ে তৈরি। সো এই টপিকটা নতুন নয়, কিন্তু কিছু কিছু এমন টপিক আছে যেগুলো বারবার দেখলেও ভালোই লাগে। ট্রেজার হান্ট সেরকমই একটা টপিক। সো টপিকটা ভালো। ইতিহাসের নানান পর্যায়ের কথা যখন উঠে আসে তখন তা শুনতে বেশ ইন্টারেস্টিং লাগে। সিরিজের 4 ও 6 নম্বর এপিসোড সেই ইন্টারেস্টিং ব্যাপারগুলোকে রীতিমতো গ্রিপে নিয়ে আসবে। এখানে রাজীব খান্ডেলওয়াল ও আশিস বিদ্যার্থীর অভিনয় বেশ ভালো হয়েছে। সবচেয়ে যেটা ভালো ব্যাপার সেটা হলো প্রথম সিন থেকেই সিরিজটা মূল গল্পে প্রবেশ করে যায়। কোনো এদিক ওদিক করে টাইম ওয়েস্ট করে না। পুরো সিরিজটাই একের পর এক ইভেন্টে পরিপূর্ণ। কিন্তু মূল সমস্যাটা হলো এখানে গল্পে সব কিছু এত ইজিভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে এক এক সময় আপনাদের এটাকে ছেলে মানুষই ট্রেজার হান্ট বলে মনে হতে পারে। সব কিছু এতই প্রেডিক্টেবল, বোঝাই যাচ্ছে যে একের পর এক কী সিন আসতে চলেছে, বোঝাই যাচ্ছে যে কোন ক্যারেক্টার কিভাবে রিয়্যাক্ট করবে। এমনকি একটার পর একটা খোঁজ যে তারা পায় সেগুলো এত সহজে হয়ে যায় যে মনে হবে গুপ্তধন পাওয়া যেন হাতের মোয়া। এসব দেখতে দেখতে একটা সময় আপনার বিরক্ত লেগে যেতেই পারে। বাঁধুনি একটা রাখার চেষ্টা হয়েছে এই সিরিজে, বাট আলটিমেটলি সেটা হয়নি। বাট তাও বলবো আপনারা একবার গিয়ে এই সিরিজটা দেখুন, ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকঠাক একটা সিরিজ। আর যারা অলরেডি সিরিজটা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।